কোরবানির ঈদ সামনে রেখে গরু মোটাতাজায় ব্যস্ত নাটোরের খামারিরা। তাদের দাবি, পশু মোটাতাজাকরণে বেছে নেওয়া হয়েছে স্বাস্থ্যসম্মত দেশীয় পদ্ধতি। এখানকার পশুর চাহিদা থাকায় দেশের বিভিন্ন স্থানের পাইকারি ব্যবসায়ীরা ভিড় করেন খামারগুলোতে। জেলায় এবার চাহিদার দ্বিগুণ গবাদি পশু প্রস্তুত করছেন খামারিরা। এসব পশু কিছুদিন বাদেই উঠবে কোরবানির হাটে, তাই পরিচর্যায় ব্যস্ত নাটোরের খামারিরা। জেলায় ছোট বড় মিলিয়ে খামার আছে অন্তত 22,000। রয়েছে ব্রাহ্মা, শাহিওয়াল, রাজস্থানী, নেপালি, হলিস্টাইন ফ্রিজিয়ান ও দেশীয় শঙ্কর সহ উন্নত জাতের পশু। খামারিদের দাবি, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা হয়েছে। কসবাহাম আছে, হলিস্টাইন ফ্রিজিয়াম আছে, শাহিওয়াল আছে, উলুবাড়ি সার আছে। আমরা গরুগুলাকে খুব যত্ন সহকারে লালন পালন করে খাওয়াই। নিজের সন্তানকে যেরকম দেখশন করে রাখি, এরকম এদেরকে এরকম করে রাখি। আমাদের ফার্মে 220 কেজি থেকে শুরু করে 1300 কেজি পর্যন্ত 1300 কেজি ওজনের গরু রয়েছে। ধীরে ধীরে ঘনিয়ে আসছে ঈদের সময়। রাজধানী সহ দেশের বিভিন্ন হাটে উঠবে এসব পশু। ন্যায্য দাম নিশ্চিতে অবৈধভাবে পশু আসা বন্ধের দাবি খামারিদের। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসতেছে বা আমরা ব্যাপকভাবে পাইকারদের সাড়া পাচ্ছি। আশা করতেছি যে বছর আমরা ভালো দামে গরু বিক্রি করতে পারবো আর কি। দেশের বাইরে থেকে অনেক সময় গরু আমদানি হয়, যাতে গরুগুলো আমদানি না হয়। আমদানি হলে আমরা আমাদের খামারগুলা মার খেয়ে যাবে। প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে কোরবানির জন্য জেলায় এবার 5,14,000 পশু মোটাতাজা করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 250 কোটি টাকা। নাটোর জেলার খামারিরা অত্যন্ত সচেতন। তারা এইসব গবাদি পশুকে প্রাকৃতিক খাবার প্রদানের মাধ্যমে স্বাস্থ্যসম্মত উপায়ে গবাদি পশুগুলি লালন পালন এবং মোটাতাজা করে থাকেন। দেশীয় খাবার খাইয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে গরু লালন পালন করায় নাটোরের গরুর চাহিদা রয়েছে দেশ জুড়ে। প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে নাটোরে এবার কোরবানি ঈদে চাহিদার তুলনায় দ্বিগুণ গরু লালন পালন হয়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। তবে খামারিদের দাবি, কোনোভাবেই যেন অবৈধ পথে গরু প্রবেশ করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক দৃষ্টি রাখবে, এমনটাই প্রত্যাশা করছেন তারা। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।